বুঝতে পেরেছো শহরগুলো। চলো বাংলাদেশ ঘুরে আসি। আজকে আমরা দেখব যে বাংলাদেশকে কেমন দেখতে, ড্রোনে বাংলাদেশকে কেমন লাগে। রাইদ ব্লগ এই চ্যানেল থেকে আমরা দেখছি ভিডিওটা। রাস্তাঘাট থেকে সব এগুলো। কক্সবাজার মনে হয়। ভারতের মতোই। জায়গাগুলোর নাম যদি লেখা থাকতো তাহলে আরো ভালো হতো, বুঝতে পারতাম আমরা। দেখে বেশ মজা লাগছে।
এখানে আমরা দেখলাম বাংলাদেশের ড্রোন শটগুলো, শহর এবং গ্রাম দুটোই আমরা দেখতে পেলাম। তো কেমন লাগলো মা, তুমি প্রথমে বলো কেমন লাগলো তোমার? আমার এই বাংলাদেশে মনে হলেও আমি প্রবেশ করেছি। এত সুন্দর শহর, এত সুন্দর আগে দেখিনি কখনো। আমার খুব ভালো লেগেছে। রেলপথ থেকে, জলপথ থেকে এমন কি নাই, জীবনে মনে হচ্ছে বাংলাদেশে আমি পৌঁছে গেছি। তো আমার সত্যি কথা বলতে খুব দারুণ লেগেছে। আর বাংলাদেশের এই প্রতিটা জায়গা, যেগুলো গ্রামের জায়গাগুলো, শহরের জায়গাগুলো, সবগুলোই খুব সুন্দর লেগেছে। আর হচ্ছে যেগুলো সেটা একটা কি রবীন্দ্রনাথের কবিতা ছিল না, সে তোমার যেটা হচ্ছে যে নামটা মনে পড়ছে না কবিতাটার, যেটা হচ্ছে সবুজে ভরা আমার বসুন্ধরা, কি এটা একটা এরকম গান ছিল। সবুজে সবুজ শ্যামল ধনধান্যে পুষ্পে ভরা। হ্যাঁ, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে সকল দেশের সেরা। এই বাংলাদেশটি সকল দেশের সেরা। তো এই দেশের যে সকল দেশের সেরা যে ব্যাপারটা আছে, এটা কিন্তু মানে তখন দুই অবিভক্ত বাংলার ক্ষেত্রে এই গানটা লেখা হয়েছিল, কিন্তু এখনও কিন্তু সেই গানটার যে সৌন্দর্যের দিক দিয়ে কিন্তু এটা দুটো বাংলাকেই ফুটিয়ে তোলে। মানে আমরা যখন গ্রামের সিনগুলো দেখি বা রাস্তাঘাটগুলো দেখছি, আমি কিন্তু কোনো তফাৎ কিন্তু মনে হচ্ছে না। তখন তো দুটো দেশকে তো এরকম ভাগ ভাগ করে দেখা হয়নি, তখন দুটো দেশকে একসাথে মিলেই গানটা বানানো হয়েছিল। আর যিনি বানিয়েছেন, আর আমার ওই গানটা মনে পড়ে যাচ্ছিল যখন আমি যা দেখছিলাম। দুটো দেশকে নিয়েই বানিয়েছিলেন। আর দুটো দেশই খুব সুন্দর। আমাদের যেমন ভারতবর্ষ সুন্দর, তেমনি বাংলাদেশ সুন্দর। প্রতিটা জায়গায় সুন্দর, জায়গাতে তো আর কোনো। আর এখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পেলাম শহরগুলোকে। ঠিক আছে, তো আমি একটা জায়গাতে দেখছিলাম যে ঢাকা শহরে না প্রচুর নাকি অনেক নোংরা হয় বা অনেক যে যানজট হয়, এটা আমি দেখেছিলাম একটা কোনো ভিডিওতে। কিন্তু এখানে দেখলাম যে প্রতিটা শহরই কিন্তু হচ্ছে খুব দারুণ, একদম চকচকে। আর যদি শহরগুলোর নামগুলো দেওয়া থাকতো বা জায়গাগুলোর নামগুলো দেওয়া থাকতো তাহলে খুব ভালো হতো, আমরা জানতে পারতাম পার্টিকুলার কোন কোন জায়গাগুলো এখানে বলা হয়েছে সেগুলো সম্পর্কে। আর বাদ বাকি ভিডিওটা দেখে তো আমার তো দারুণ লাগলো। হ্যাঁ, আমারও দারুণ লাগলো ভিডিওটা দেখে। আর ভিডিওটা উপর থেকে যে ড্রোন শটটা নেওয়া হয়েছে, যিনি এই ড্রোন শটটা করেছিলেন খুব সুন্দর করছেন। ড্রোন শটে আমরা পুরোটা দেখতে পেলাম, মনে হলো যেমন আমরা ছাদ থেকে দেখছি। মানে এত সুন্দর করে প্রতিটা পার্ট পার্ট করে দেখানো হয়েছে, সমুদ্রটা, তারপরে এই ঘর বাড়িগুলো, তার সাথে রাস্তাঘাটগুলো পুরো মানে ভিডিওর মাধ্যমে মনে হলো যে আমরা এক মুহূর্ত পুরো বাংলাদেশ থেকে ঘুরে চলে এলাম। আর বাংলাদেশটা দেখে খুব ভালো লাগলো। খুব সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর দেখে মনে হলো। একদমই। তো চলো, থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। এখনকার মতো এই পর্যন্তই, পরের নেক্সটে আবার দেখা হবে। তো চলো, টাটা। টাটা। আর আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক পেজে অবশ্যই ফলো করো, সেখানে আমরা ভিডিওগুলো সব আপলোড করে দিই।